নেইমার বাংলাদেশ যাবে সেটা কনফার্ম। যদি বিশ্বকাপ জিতে তাহলে আমার জন্য আরও স্মুথ হয়ে যাবে, কারণ তখন সে পজিটিভ থাকবে, ব্রাজিল টিম পজিটিভ থাকবে, ফ্যামিলির মেম্বারগুলো পজিটিভ থাকবে। নেইমার জুনিয়র বাংলাদেশ সহ পৃথিবীতে তাকে যেভাবে চিনে, আমি রবিন একটু ডিফারেন্টভাবে চিনি। Cool body spray, long lasting fragrance. Get আমি ফুটবল নিয়ে কাজ করি একটা পরিবারের সাথে, কম বেশি সবাই জানেন। তার পাশাপাশি ব্রাজিল ন্যাশনাল টিমের অন্যান্য প্লেয়ার আছে, তাদের পরিবারেরও কিছু সাহায্য করতেছি। ন্যাচারালি অন্যান্য দেশে যে উন্মাদনা আমরা ফিল করছি, অনেস্টলি যদি বলি ইউএসের মধ্যে ওই উন্মাদনা নাই। নেইমার জুনিয়র সে শুধু প্লেয়ার না, সে একটা গ্লোবাল ব্র্যান্ড। আমার এক্সপেকটেশন ব্রাজিল মিনিমাম এবারে বিশ্বকাপে ফাইনাল পর্যন্ত খেলবে। আমি তো অবশ্যই চাইবো ব্রাজিল ওয়ার্ল্ড কাপ নেক। আর এই ওয়ার্ল্ড কাপ নেওয়ার জন্য এত দূর থেকে আসছি, এটা তো স্বপ্ন যে ব্রাজিলটা যেন ওয়ার্ল্ড কাপ নেক অনেক বছর পর। এই একটা লিজেন্ড পার্সনের পাশে আমি ডে বাই ডে যা শিখতেছি, আমি মনে করি এটা আমার জন্য জীবনের সবচেয়ে বড় শিক্ষা। প্রথম রাউন্ডের যে 3টা ম্যাচ আছে, এই 3টা ম্যাচের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাচ আমাদের মরক্কোর ম্যাচ, যেটা ফার্স্ট ম্যাচ। আমার এক্সপেকটেশন ব্রাজিল মিনিমাম এবারে বিশ্বকাপে ফাইনাল পর্যন্ত খেলবে। যদি লাকিলি ভালো কিছু হয়, এক্সেপশনাল কিছু আমরা দেখতে পাই, আমাদের অবশ্যই বেশ ভালো কিছু প্লেয়ার ইনজুরিতে, সেটা মানতে হবে। তারপরেও বলবো অনেক ভালো প্লেয়ার আমাদের আছে, ব্রাজিল এবার স্কোয়াডে অনেক ভালো প্লেয়ার আছে। আমি তো অবশ্যই চাইবো ব্রাজিল ওয়ার্ল্ড কাপ নেক। আর এই ওয়ার্ল্ড কাপ নেওয়ার জন্য এত দূর থেকে আসছি, এটা তো স্বপ্ন যে ব্রাজিলটা যেন ওয়ার্ল্ড কাপ নেক অনেক বছর পর। নেইমার জুনিয়র বাংলাদেশ সহ পৃথিবীতে তাকে যেভাবে চিনে, আমি রবিন একটু ডিফারেন্টভাবে চিনি। এটা তার 4 নাম্বার বিশ্বকাপ। অলমোস্ট এতটুকু আসার পিছনে আসলে ফুটবল বিশ্বকাপে 48টা দল পার্টিসিপেট করে, ফাইনাল জিতে একটা দল, বাট 48টাই দল পরিপূর্ণ অ্যাটেম্প নিয়ে আসে যেন আমরা বিশ্বকাপ জিততে পারি। সো তাদের জার্নিটা মজা। ব্রাজিল ওয়ার্ল্ড কাপ নিবে কি নিবে না সেটা বিষয় না, এই যে সময়গুলো তারা পার করতেছে পজিটিভলি, চেষ্টা করতেছে, অ্যাটেম্প নিতেছে, এই একটা লিজেন্ড পার্সনের পাশে আমি ডে বাই ডে যা শিখতেছি, আমি মনে করি এটা আমার জন্য জীবনের সবচেয়ে বড় শিক্ষা। এবং ওদের ইমোশনগুলা শুধু এই বিশ্বকাপ বা কালকের খেলা বা 1 মাস 1 বছরের ইমোশন না, যারাই নেইমারকে নিয়ে কাজ করতেছে ইটস অলমোস্ট যুগ পার হয়ে গেছে। আজকে নেইমার প্রায় 1.5 যুগের উপরে প্রফেশনালি ফিল্ডের মধ্যে আছে। সো ইটস এ বিগ হিস্টোরি। সো ওই পার্সনটার পাশে আমি থাইকা বা ওর পরিবারের পাশে থেকে আমি অনেক কিছু শিখতেছি, এটা আমার জন্য অনেক কিছু। ম্যাচ ভালো হবে অবশ্যই, যেটা বললাম যে বিশ্বকাপ পার্টিসিপেট সব দলই, যে কোনো দলকে হারাতে পারে, যেটা গত বিশ্বকাপে সৌদি আরব করছে আর্জেন্টিনাকে হারায়া। সো হাইটি ভালো করতে পারে, বাট চান্সেস ব্রাজিলের বেশি। স্কটল্যান্ডের ম্যাচ মরক্কো থেকে একটু কম্পিটিশন একটু কম হতে পারে, বাট অবশ্যই ভালো ম্যাচ হবে আশা করি। প্রথম রাউন্ডের যে 3টা ম্যাচ আছে, এই 3টা ম্যাচের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাচ আমাদের মরক্কোর ম্যাচ, যেটা ফার্স্ট ম্যাচ। কারণ মরক্কো গত বিশ্বকাপে সেমিফাইনাল খেলছে, গত বিশ্বকাপে তারা স্পেনকে বিট করছে, আরও বড় বড় টিমকে বিট করে সেমিফাইনালে গেছে। সো মরক্কো আমাদের জন্য, আমি এতটুকু বলতে পারবো যে এবারের ব্রাজিল মরক্কোর ম্যাচের মধ্যে আমরা অনেক কিছু বুঝতে পারবো যে ব্রাজিল আসলে কতটুকু পর্যন্ত যেতে পারবে। আশা করি তো ব্রাজিল মরক্কোর সাথে জিতবে। হয়তোবা জিতটা সহজ হবে না, কারণ 2টা দলই খুবই কম্পিটিটিভ দল। মরক্কোর চান্স অনেক বেশি, মরক্কো সেমিফাইনাল খেলা অ্যাটলিস্ট। সো ওই জায়গা থেকে আমরা আশাবাদী যে ব্রাজিল ভালো করবে। আমি ফুটবল নিয়ে কাজ করি একটা পরিবারের সাথে, কম বেশি সবাই জানেন। তার পাশাপাশি ব্রাজিল ন্যাশনাল টিমের অন্যান্য প্লেয়ার আছে, তাদের পরিবারেরও কিছু সাহায্য করতেছি। ফুটবলটা কাছ থেকে শিখতেছি, এবং একজন স্পোর্টসম্যান ডেভেলপমেন্ট হওয়া বা স্পোর্টসম্যান যখন ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করে তখন কি কাজগুলো হতে পারে, এই ইকোসিস্টেমটা শিখতেছি, জানতেছি এবং নিজেকে দিন দিন ডেভেলপ করতেছি। ন্যাচারালি অন্যান্য দেশে যে উন্মাদনা আমরা ফিল করছি, অনেস্টলি যদি বলি ইউএসের মধ্যে ওই উন্মাদনা নাই। হ্যাঁ, উন্মাদনাটা স্পেসিফিক কিছু পরিবার, কিছু সিটি, কিছু কমিউনিটি, কিছু এম্বাসি, স্পেসিফিক এরিয়ার মধ্যে আছে। ওভারঅল অনেকেই জানেন যে ইউএস কমিউনিটি বা ইউএসএ বাই বর্ন, তারা সকারের সাথে এতটা কানেক্টেড না। তারপরেও যে ইউএসএতে যে ওয়ার্ল্ড কাপটা হইতেছে, আমি বলবো অবশ্যই ইটস এ ভেরি গুড অ্যাটেম্প্ট এবং ভেরি গুড অর্গানাইজড। তারা ওয়ার্ল্ড কাপ উপলক্ষে প্রপার খুব সুন্দর সুন্দর জায়গার মধ্যে তারা খেলা দেখানোর ব্যবস্থা করছে, মাঠগুলা সাজাইছে এবং বিভিন্ন জায়গার মধ্যে ফ্যান জোনগুলা করছে। সো প্রথমবার ডিফারেন্ট ওয়েতে করা খুব ভালো কিছু হচ্ছে। নেইমার জুনিয়র সে
শুধু প্লেয়ার না, সে একটা গ্লোবাল ব্র্যান্ড। ওই জায়গা থেকে চিন্তা করলে তার লাইফের মোস্ট অফ টাইম কিন্তু কাটছে ইনজুরির মধ্যে। অবশ্যই নেইমার 100% ফিট না। একজনের পা যদি ভেঙে যায় বা একজন যদি বড় ধরনের ইনজুরিতে পড়ে, সেটা কামব্যাক ন্যাচারালি 100% কোনো দিন হবে না। বাট অনেক বেটার, সে ওয়ার্ল্ড কাপ খেলার মতো ক্যাপাবল এবং ভালো পারফর্ম করার মতো ক্যাপাবল। সো নেইমারকে নিয়ে যে হাইপ, কারণ এই যে আমি কথা বলতেছি নেইমারকে নিয়ে, যদি কোনো নিউজ নেইমারের নাম ইউজ করে, এটার গ্লোবাল এঙ্গেজমেন্ট বাইরে যায়। সো এটা তো করবেই ভাই, ব্রাজিলিও করবে, গ্লোবালি করবে। সবাই চায় নেইমারের ইস্যুটা নিয়ে কথা বলার জন্য, সেটা রিয়েল হোক বা ফেক হোক। কেউ জেনুইনলি বলতেছে আর কেউ আবেগ দিয়ে বলতেছে। যখনই নেইমার থাকে ওই নিউজের হাইপ অনেক উপরে থাকে। ওই দিক থেকে নেইমারকে নিয়ে অনেক সমালোচনা হয়। নেইমার বাংলাদেশ যাবে কি যাবে না, বিশ্বকাপ জিতা বা বিশ্বকাপ হারার সাথে কোনো ধরনের দুইটার সাথে দুইটা মিল নাই। নেইমার বাংলাদেশ যাবে সেটা কনফার্ম। যদি বিশ্বকাপ জিতে তাহলে আমার জন্য আরও স্মুথ হয়ে যাবে, কারণ তখন সে পজিটিভ থাকবে, ব্রাজিল টিম পজিটিভ থাকবে, ফ্যামিলির মেম্বারগুলো পজিটিভ থাকবে। আর বিগত 5 বছরে আমার ছোট জার্নিতে বাংলাদেশ সম্পর্কে তাদের পরিবারকে যতটুকু পর্যন্ত আমি রিচ করতে পারছি, যতটুকু আমার পক্ষে সম্ভব, পজিটিভ ওয়েতে মেসেজগুলো আমাদের বাংলাদেশকে কানেক্ট করাছি তাদের সাথে। সো ওই জায়গাটা থেকে আশা করি যে নেইমার জুনিয়র বাংলাদেশ আসবে। তার যেই লক্ষ লক্ষ বাংলাদেশের ফ্যান বেস আছে, লক্ষ লক্ষ মানুষ যে তাকে এত পছন্দ করে, এই ওয়ার্ল্ড কাপে যে এত পাগলামি করতেছে, সবগুলা জিনিস তাদের কাছে যায়, কোনো না কোনো মাধ্যম দিয়ে যায়। সেই মাধ্যমটা কোনো পার্সন হতে পারে, কোনো চ্যানেল হতে পারে, XYZ হতে পারে। দিন শেষে বাংলাদেশকে আমরা নেইমারের পরিবারের কাছে খুব সুন্দর ভালোভাবে এটা পৌঁছাইতে পারছি। সো ওই আবেগের জায়গাটা থেকেও আশা করি নেইমার বাংলাদেশে আসবে।